রুহুল, শেষ পর্যন্ত কেমন হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট এবং কি মনে হয় জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা থাকবে এই বাজেটে? আপনাকে ধন্যবাদ। বিএনপি সরকারের প্রথম বাজেট, আমরা যদি অর্থনীতিবিদদের বিশ্লেষণ দেখি তারা কিন্তু এই বাজেটকে ইতিবাচক বলছেন, কারণ এই বাজেটে একটি বড় বিষয় আপনি দেখবেন যে কর হার সাধারণ মানুষের উপর তেমন বাড়ানো হয়নি, বরং যারা দারিদ্র্য সীমার নিচে আছেন বা অর্থকষ্টে আছেন তাদের জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো প্রকল্প এই বাজেটে চূড়ান্তভাবে শুরু হতে যাচ্ছে এই বাজেটের মধ্য দিয়ে। এছাড়া আমরা দেখছি যে সরকার নিত্যপণ্য সহ বিভিন্ন পণ্যে বিভিন্ন খাতে কর ছাড় দেওয়ার চেষ্টা করছে, দেওয়ার প্রস্তাব করেছে এবং সেটি গতকাল অর্থ বিলে অনুমোদনও হয়েছে। সরকার মূলত চাচ্ছে যে দেশে ব্যবসার পরিবেশটা সহজ হোক এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ুক। বিনিয়োগ এবং কর্মসংস্থান যখন বাড়বে তখন মানুষের আয় বাড়বে এবং দেশে যে দারিদ্র পরিস্থিতি বা মানুষ যে টানাপোড়েনের মধ্যে থাকেন সেই পরিস্থিতির উন্নতি হবে। সরকার মূলত এই ফিলোসফি বা এই দর্শন থেকেই এই বাজেটটি প্রণয়ন করেছে। যদিও এই বাজেটের আকার বেশ বড় হয়েছে, 9,38,000 কোটি টাকা। গত বছর 7 লাখ, চলতি অর্থ বছর যেটি চলছে যে 7,90,000 কোটি টাকার বাজেট, সেটি থেকে দেখলে মনে হবে যে এটি অনেক প্রবৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। তবে ব্যয়ের খাতটাও সরকারের অনেক বেশি। আপনি জানেন যে সরকারের জনপ্রশাসন ব্যয় অনেক বেড়ে গেছে, নতুন করে পে স্কেল দিতে হবে সরকারকে, সেজন্য বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। একইভাবে সরকারের ঋণের সুদ ব্যয় অনেক বেশি বেড়ে গেছে, সেদিকটা থেকে বিবেচনা করেও সরকারকে এই বাজেট বাড়াতে হয়েছে। এছাড়া আপনি উন্নয়ন বাজেটের কথা বললেন, উন্নয়ন বাজেটও কিন্তু সরকার অনেক বড় করেছে এবং সে কারণেও এই বাজেটের আকার বড় হয়েছে। আগামী অর্থ বছরে অর্থাৎ কাল থেকে যে বাজেট বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে, সেই বাজেটে উন্নয়ন বাজেট প্রায় 3 লাখ কোটি টাকার সরকার উন্নয়ন করতে চায়, অবকাঠামো নির্মাণ করতে চায়। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রুহুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন।